নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে পুনরায় আপনাদের কাছে চলে এলাম আরো একটি হেলথ রিলেটেড বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে। দেখুন, একটা কথা আমরা সবাই জানি, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। আপনি যদি দৈনন্দিন জীবনে শরীরে এবং মনে নিয়ারলি পারফেক্ট থাকেন, তাহলে আপনি জীবনের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন এবং দৈনন্দিন জীবনে আপনি নিশ্চিতভাবে সুখী হবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হেলথ ইজ ওয়েলথ কথাটার প্রকৃত অর্থ একমাত্র তারাই উপলব্ধি করতে পারেন যারা সারা বছর ধরে কোনো না কোনো ডিজিজে সাফার করছেন এবং দুদিন অন্তর অন্তর ডাক্তারবাবুদের কাছে অথবা হসপিটালে দৌড়দৌড়ি করতে বাধ্য হচ্ছেন। তা যাই হোক, শরীর সুস্থ রাখার জন্য অনেক রকম পদ্ধতি আছে। দুটি সহজতম পদ্ধতি হলো লাইফস্টাইল মডিফিকেশনস এবং কারেক্ট ফুড হ্যাবিটস। যে দুটি বিষয় নিয়ে আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার আলোচনা করেছি। তা যাই হোক, আজকে আমি আরও একটি ফুড মেটেরিয়াল নিয়ে আলোচনা করব, যে ফুড মেটেরিয়ালটি আপনাকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করবে এবং অনেকগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার্সকে প্রিভেন্ট করতে বা কন্ট্রোল করতে সাহায্য করবে। সেটার নাম হলো চিয়া সিডস। চিয়া সিডস হচ্ছে একটা খাদ্যযোগ্য বীজ, যেটা স্যালভিয়া হিসপ্যানিকা নামের একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে পাওয়া যায়। এই উদ্ভিদটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, এটা সাধারণত সেন্ট্রাল এবং সাউদার্ন মেক্সিকোতে পাওয়া যায়। চিয়া সিডস হচ্ছে একটা ওভাল টাইপের একটা বীজ, যেটার রং হচ্ছে ধূসর অর্থাৎ গ্রে, এবং যার উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্পট থাকে, এবং মোটামুটি ভাবে প্রত্যেকটা বীজের ডায়ামিটার ওই অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিমিটার মতো। এই চিয়া সিডস হচ্ছে একটা দুর্দান্ত ফুড মেটেরিয়াল, যেটা অনেকগুলো হেলথ বেনিফিট আছে। যারা এই চিয়া সিডসের সম্পর্কে হয়তো খুব একটা বেশি কিছু জানেন না, তাদের জন্য আজকে আমার এই আলোচনা। দেখুন, চিয়া সিডসের 10টা দুর্দান্ত হেলথ বেনিফিট আছে, যেগুলো আমি আপনাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করছি। নাম্বার 1, চিয়া সিডস হচ্ছে একটা হাইলি নিউট্রিশাস ফুড ম্যাটেরিয়াল, যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, এই প্রত্যেকটা এলিমেন্ট প্রচুর পরিমাণে আছে, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে খুব ভালোভাবে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে, চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই কারণে যাদের হজম ক্ষমতা অর্থাৎ ডাইজেস্টিভ পাওয়ার কিছুটা দুর্বল, তাদের জন্য খুব উপকারী। চিয়া সিডস আপনি মাঝে মাঝেও যদি কনজিউম করতে পারেন, তাহলে সেটা আপনার ডাইজেস্টিভ পাওয়ারকে ডেফিনেটলি ইমপ্রুভ করতে সাহায্য করবে এবং আপনার রেগুলার বাওয়েল মুভমেন্টকে মেনটেন করতে সাহায্য করবে। 3 নাম্বার হচ্ছে, চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আমাদের প্রত্যেকটা টিস্যু এবং সেলসের মধ্যে প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে যে মেটাবলিজম চলছে, তার ফলে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে, যেগুলো আমাদের সেলস এবং টিস্যুর মধ্যে দিনের পর দিন জমা হয় এবং টিস্যু বা সেলসকে বার্ধক্যের দিকে নিয়ে যায়, অর্থাৎ এজিং প্রসেসের জন্য রেসপন্সিবল। চিয়া সিডসের মধ্যে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ফ্রি র্যাডিক্যালস গুলোকে একদিকে কিছুটা নিউট্রালাইজ করে, অন্যদিকে কিছুটা ড্যামেজ করে দেয়, দিয়ে সেলস এবং টিস্যুর যে নর্মাল এজিং প্রসেস, সেটাকে বেশ কিছুটা স্লো করতে পারে। সেই জন্য ইনডিরেক্টলি চিয়া সিডস আপনার তারুণ্যকে বজায় রাখতে পারে এবং আপনাকে নিশ্চিতভাবে সুস্থ এবং সবল রাখতে পারে। চিয়া সিডসের মধ্যে যে ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট গুলো থাকে, তার মধ্যে 4টে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফেইক অ্যাসিড, কোয়ারসেটিন এবং ক্যামফেরল। এই 4টে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু অ্যান্টি এজিং এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, অর্থাৎ এজিং প্রসেস এবং বেশ কিছু ক্যান্সারের প্রিভেনশনের জন্য এই 4টে অ্যান্টিঅক্সিডেন্ট রেসপন্সিবল। 4 নম্বর, চিয়া সিডস কিন্তু হার্ট হেলথেও খুব ভালোভাবে সাহায্য করে। যেমন ধরুন, ব্লাড প্রেশারকে কিছুটা কন্ট্রোলে আনতে পারে,
বা নামিয়ে রাখতে পারে। আমাদের রক্তে যে কোলেস্টেরল লেভেল আছে, প্রত্যেকটা কোলেস্টেরল লেভেলের যে নর্মাল লেভেলটা সেটাকে অনেকটা মেনটেন করতে সাহায্য করে। এবং চিয়া সিডসের মধ্যে থাকা ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ডিজিজের রিস্ককে বেশ কিছুটা কমিয়ে দিতে পারে। এইভাবে কিন্তু চিয়া সিডস হার্ট হেলথের জন্য ভীষণ উপকারী। 5 নম্বর হচ্ছে ডাইজেস্টিভ হেলথ। চিয়া সিডস এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার একদিকে আপনার হজম ক্ষমতাকে যথেষ্ট পরিমাণে বাড়াতে পারে এবং যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা অনেকটা রিলিফ পেতে পারেন চিয়া সিডস এর নিয়মিত ব্যবহারে। 6 নম্বর, চিয়া সিডস এর কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল করার একটা দুর্দান্ত ক্ষমতা আছে। চিয়া সিডস এর মধ্যে যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সেটা ব্লাড সুগার লেভেলকে অনেকটা স্টেবিলাইজ করতে পারে এবং ইনডিরেক্টলি ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা ভেরি বেনিফিশিয়াল। 7 নম্বর হচ্ছে বোন হেলথের জন্য চিয়া সিডস ভেরি এসেনশিয়াল। চিয়া সিডস এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস থাকে, যেগুলো কিন্তু আমাদের হাড়ের হেলথের জন্য ভেরি এসেনশিয়াল এলিমেন্ট বা মিনারেল। এবং বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন এবং মেনোপজাল এজ ক্রস করে গেছেন যে সমস্ত মহিলারা যাদের হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়, তাদের জন্য চিয়া সিডস ভেরি ভেরি ওয়ান্ডারফুল একটা ফুড মেটেরিয়াল। 8 নম্বর হচ্ছে চিয়া সিডস কিন্তু ইনডিরেক্টলি ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে। চিয়া সিডস এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আপনি যদি প্রত্যেক দিন সামান্য পরিমাণেও চিয়া সিডস নির্দিষ্ট পদ্ধতিতে খেতে পারেন তাহলে সেটা আপনার ইন্টেস্টিনে যাওয়ার পরে হজম হতে অনেকটা সময় লাগে এবং আমাদের যে মানে ফিলিং অফ অ্যাবডোমিনাল ফুলনেস অর্থাৎ পেট ভরে থাকার যে একটা অনুভূতি সেটা দীর্ঘক্ষণ থাকে। এবং তার ফলে কি হয়, আমাদের বারবার যে ক্যালোরি ইনটেক করার প্রবণতা সেটা কমে যায় এবং এইভাবে ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে। যাদের ওজন অলরেডি বেশি আছে তারা চিয়া সিডস এর ব্যবহারে তাদের ওয়েটকে নিশ্চিতভাবে কিছুটা কমিয়ে আনতে পারেন এবং আপনি যদি আপনার ওজনকে স্বাভাবিক ধরে রাখতে চান তাহলে সেটাও চিয়া সিডস এর ব্যবহারে নিশ্চিতভাবে সম্ভব। 9 নম্বর হচ্ছে চিয়া সিডস এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। চিয়া সিডস এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশনকে প্রিভেন্ট এবং কন্ট্রোল দুটোই করতে পারে। সুতরাং চিয়া সিডস কিন্তু বেশ কিছুটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এবং আপনার শরীরে যে বিভিন্ন ধরনের ইনফেকশনের প্রবণতা সেটাকে অনেকটা কমিয়ে দিতে পারে। আর 10 নম্বর এবং শেষ হেলথ বেনিফিট হচ্ছে চিয়া সিডস এর মধ্যে ভিটামিন ই এর বিভিন্ন ফর্ম থাকে, যেমন ধরুন আলফা, গামা, ডেল্টা, টোকোফেরল। এগুলো হচ্ছে ভিটামিন ই এর বিভিন্ন রকম ফর্ম, যেগুলো কিন্তু 3 ধরনের কাজ করে। একটা হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়াতে সাহায্য করে, ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করতে পারে যেটা অনেক সময় বয়স্ক মানুষদের একটা বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। আর আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্কিন, আই অর্থাৎ চোখ এবং ব্রেন হেলথের জন্য ভেরি এসেনশিয়াল একটা ফুড মেটেরিয়াল। বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে মানে স্কিনের যে ন্যাচারাল চেঞ্জগুলো আসে বা চোখের যে সমস্যাগুলো আসে অথবা আমাদের যে কগনিটিভ ফাংশন ব্রেনের যেগুলো কিছুটা ডিসরাপ্টেড হয় বা মেমোরির প্রবলেম হয়, এই সমস্ত যে ন্যাচারাল যে মানে প্রবলেমগুলো দেখা দেয় সেগুলো প্রত্যেকটাকে অনেকটা প্রিভেন্ট করতে পারে এবং কন্ট্রোল করতে পারে চিয়া সিডস এর মধ্যে থাকা অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। সুতরাং এই 10টা হলো চিয়া সিডস এর ভেরি এসেনশিয়াল হেলথ বেনিফিট। যদি আপনি চিয়া সিডস সারা বছর একটা নির্দিষ্ট পদ্ধতিতে এবং নিয়মিতভাবে কনজিউম করতে পারেন, খুব সামান্য পরিমাণে অবশ্যই, তাহলে আপনি নিশ্চিতভাবে সুস্থ থাকবেন এবং অনেকগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার্সকে প্রিভেন্ট করতে পারবেন। এইবারে শেষ যে কথাটা আলোচনা করে আমি ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে চিয়া সিডসকে আপনি কিভাবে কনজিউম করতে পারবেন অর্থাৎ সঠিকভাবে খাবার পদ্ধতি।
তিনভাবে আপনি চিয়া সিডস খেতে পারেন। 1 নম্বর হচ্ছে 1 টেবিল স্পুন চিয়া সিডস আপনি নিলেন, তার সাথে ছোট কাপের হাফ কাপ আমন্ড অর্থাৎ কাঠবাদাম, এই দুটোকে আপনি জলেতে ভিজিয়ে রেখে দিলেন। কতক্ষণ ভিজিয়ে রাখবেন? মিনিমাম 2 ঘন্টা বা তার বেশি। সবচেয়ে ভালো হয় যদি আপনি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। তারপর এই ভেজানো মিশ্রণটাকে আপনি ব্লেন্ড করে খেতে পারেন। সরাসরি খেতে পারেন অথবা অন্যান্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি, যেটাকে বলা হয় চিয়া পুডিং। 2 নম্বর হচ্ছে যে আপনি 1 টেবিল স্পুন চিয়া সিডস নিলেন, সেটাকে সরাসরি কাপের জলেতে ভিজিয়ে রাখলেন অন্ততপক্ষে 15 মিনিট থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে তার সাথে আপনি লেবুর রস মিশিয়ে দিলেন খুব সামান্য পরিমাণে 8 to 10 ড্রপস। তারপর সেটাকে আপনি ব্লেন্ড করে নিলেন, দিয়ে আপনি সরাসরি খেতে পারেন বা অন্যান্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এই জিনিসটাকে বলা হয় চিয়া ফ্রেস্কা। আর 3 নম্বর হচ্ছে চিয়া সিডসকে আপনি সরাসরি 15 মিনিট থেকে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এর সাথে আর কোনো কিছু না মিশিয়ে আপনি সরাসরি এটাকে ব্লেন্ড করে খেতে পারেন, যেটাকে বলা যায় চিয়া স্মুদি। তা এই চিয়া পুডিং, চিয়া ফ্রেস্কা বা চিয়া স্মুদি, এই 3 রকম ভাবে আপনি চিয়া সিডসকে কনজিউম করতে পারেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন, কোনো অবস্থাতেই চিয়া সিডস কিন্তু ড্রাই খাবেন না, অর্থাৎ সরাসরি চিবিয়ে খাওয়া বা আপনি মানে সেটাকে গুঁড়ো করে নিলেন কোনোভাবে, দিয়ে আপনি খেয়ে নিলেন, এটা একেবারেই করবেন না। এটা কিন্তু আপনার শরীরে মারাত্মক ক্ষতি করে দেবে। কারণ চিয়া সিডস যদি আপনি সরাসরি চিবিয়ে খান বা ড্রায়েড অবস্থাতে খেয়ে নেন জলে না ভিজিয়ে রেখে, তাহলে সেটা কিন্তু আপনার পাকস্থলীতে বা ইন্টেস্টিনে যাওয়ার পরে ভেতর থেকে ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে এবং সেটা আপনার একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট তৈরি করবে। উল্টে সেটা আপনার পেটের ভেতরে একটা ব্লটিং বা গ্যাস ফরমেশন করবে এবং চিয়া সিডসের যে নর্মাল যে পাওয়ার অর্থাৎ ডাইজেস্টিভ ফাংশনকে যে ইমপ্রুভ করা, তার বদলে উল্টো কাজ করতে শুরু করবে। সুতরাং চিয়া সিডস কখনোই কোনো অবস্থাতেই ড্রাই খাবেন না। যে পদ্ধতিগুলো বললাম সেগুলোকে মেনটেন করে খাওয়ার চেষ্টা করুন। তাহলে এই গেল আজকে আমার আলোচনা। চিয়া সিডসের যে অসাধারণ পুষ্টিগুণ, সেটাকে কাজে লাগিয়ে আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।